বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চেহলা হাদিসের 17তম দিনের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে, যদিও এর মধ্যে আমরা কয়েকটা ক্লাস করি নাই, তবে আমরা ক্লাস দিন গণনা একইভাবে রাখছি। এর মধ্যে আমরা শহীদ সাইদ আলী খামেনির শোক প্রোগ্রাম করলাম, শোক মিছিল এবং তার জীবনী, তার মৃত্যুর ঘোষণা, তার শাহাদাতের ঘোষণা আমরা ঢাকার রাস্তায় দিয়েছি। এই নিয়ে আমরা কাজ করেছি। তো এটা চেহল হাদিসের যে কাজ, ওই একই কাজেরই অংশ। এই জন্য আমরা ক্লাসটাকে মিস দিয়েছি ওই সময়। আচ্ছা, আমার লাইভ ওকে। আমরা যে হাদিস থেকে শুরু করেছিলাম, একটা হাদিসটা রিক্যাপ করি, কারণ আমি জানি না কে কতটা ক্লাসের ভিতরে আছেন, বিকজ উই আর ডিলিং উইথ আ লট অফ স্টাফ। এই জন্য আমাদের একটু রিভিশন দিয়ে নেওয়া ভালো। তো ইমাম জাফর সাদিক আল ইসলামের থেকে যে হাদিস, সেটা হচ্ছে ইমাম জাফর সাদিক আল ইসলাম বলেছেন, মাওলা আলী আল ইসলামের হাদিস, সেটা হচ্ছে যে মানবজাতি মধ্যে নবীরা হলো সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাবেন। এবং তারপর যার যার আধ্যাত্মিক মাকাম অনুযায়ী সে তার মানে পরীক্ষার মধ্য দিয়ে যাবে আর কি। এবং লাস্টে যেই কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মুমিনের নিকট বালা মুসিবত আসে বৃষ্টির পানি যেভাবে জমিনে মিশে যায় বা মাটির গর্তে চলে যায়, এরকম। এইটার উপরে আমরা একটা ক্লাস করেছি 14 তারিখে। কয়েকটা জিনিস আমরা দেখেছিলাম যে অনেকে মনে করে বালা মুসিবত মানেই এটা আল্লাহ তাকে ভালো কিছু দিছে এরকম, তো সে নিজের জাস্ট একটা পজিটিভ ইন্টারপ্রিটেশন নিয়ে নেয়। কিন্তু এখানে আমরা মুমিনের বালা মুসিবতকে দেখতেছি, যেটা ইমাম খোমেনি বলছেন, এবং আমরা সবাই অনেকে এটা একইটা মনে করি। সেটা হচ্ছে বালা মুসিবত আসলে শুধু মুমিনের জন্য আসে তা না, বালা মুসিবত সবার জন্য আসে। মুমিন, গায়রে মুমিন, সবার জন্য বালা মুসিবত আসে। এবং এই বালা মুসিবত কথাটার অর্থ কি, এটা আমরা আজকে একটু দেখব একটা পার্সপেক্টিভ, যেটা আমাদের অমুসলিমের বালা মুসিবতটাও কাভার করবে, মুসলিমের বা মুমিনের বালা মুসিবতও কাভার করবে। তার আগে আরেকটা জিনিস একটু স্মরণ করে নেই, যে মানুষ পটেনশিয়ালিটি থেকে অ্যাকচুয়ালিটিতে আসে থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস। মানুষের ভিতর দুটো শিক্ষক আছে, এক হচ্ছে মানুষের জন্য দুটো শিক্ষক, এক হচ্ছে তার আকল, তার বুদ্ধিবৃত্তি, তার চিন্তা সক্ষমতা, এই বিষয়টা, এবং দুই হচ্ছে নবী রাসূল। তো এই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে, যে কোনো একটা আরেকটা বাদ দিয়ে সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। এক্সটার্নাল শিক্ষক না থাকার বড় অসুবিধা হচ্ছে যে মানুষের পক্ষে সহজেই খোদাদ্রোহিতা করা সম্ভব হয়। যেহেতু এক্সটার্নাল শিক্ষক নবী রাসূলগণ, ইমামগণ, তারা মানুষের ভিতরের যে শিক্ষক, এই ভিতরের শিক্ষক অর্থাৎ আকল, তাকে একটা ডেস্টিনি প্রোভাইড করে, একটা ডেস্টিনেশন প্রোভাইড করে। সেই ডেস্টিনেশনের দিকে আমরা আমাদের আকলকে ব্যবহার করে এগিয়ে যাব, এটা প্রোভাইড করে। তো ওই জিনিসটা ছাড়া, যেটা আমরা অন্যান্য ক্লাসেও আরও বলছি, সেটা হচ্ছে ফিলোসফারদের জার্নি আর আরএফদের জার্নি, এই দুটো জার্নির মধ্যে, বা মিস্টিক ইংলিশে বলে, বা আধ্যাত্মিক সাধক যারা, এদের যে যাত্রা এবং দার্শনিকদের যাত্রা, এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে দার্শনিকের যাত্রা হলো সরল রৈখিক, সে সরল রেখায় সে আগাতে থাকে জ্ঞানের পথে। এটাই তার তার ফাইনাল গোল কি, তার ডেস্টিনেশন কি, সে কোথায় পৌঁছাতে চায়। দার্শনিক কোথাও যে স্পেসিফিক কোথাও পৌঁছাতে চায় তা না, সে শুধু জ্ঞান অর্জন করে যেতে চায়, সে শুধু আনকাভার করে যেতে চায়। কিন্তু একজন আরএফ, একজন আধ্যাত্মিক সাধক, তার যাত্রাপথ হচ্ছে বৃত্তীয়। তার যাত্রাপথের পুরো স্টোরিটা আমরা আরবিতে এক বাক্যে বলি যে ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার দিকেই প্রত্যাবর্তনরত। তার মানে যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা সার্কুলার মুভমেন্ট। একটা বিন্দু থেকে একটা বৃত্ত আঁকা শুরু হয় এবং ওই বিন্দুতে ফিরে আসে। আর লিনিয়ার মুভমেন্ট হচ্ছে ফিলোসফারদের মুভমেন্ট। সো ফিলোসফার মানেই যে সে আধ্যাত্মিক ব্যক্তি হবে তা না। ফিলোসফার তার যাত্রাপথে স্পিরিচুয়ালিটির বিষয়কে ডিল করতে পারে অ্যাট সাম পয়েন্ট, কিন্তু ওটাই যে তার জীবনের ধ্যান জ্ঞান এটা হয়ে যাবে তা না। এ হচ্ছে আকল এর উপরে যখন এক্সটার্নাল শিক্ষক আসে নবী রাসূল, তখন ব্যাপারটা কেমন হয়। আর এক্সটার্নাল শিক্ষক নবী রাসূল না পেলে তখন খুব ভালো ব্রেইন, অনেক ইন্টেলেকচুয়াল এবং ব্যালেন্সড, নট বায়াসড, এরকম ব্রেইনও তারা যে খোদামুখী জীবনযাপন করবে বা আল্লাহকে পাবে এটা বলা যায় না। এ হলো ইন্টারনাল শিক্ষক এবং এক্সটার্নাল শিক্ষক। এক্সটার্নাল শিক্ষক না থাকলে তখন বিভিন্ন নফসের রোগের সুযোগ সৃষ্টি হয়, কুফর, উজুব, খোদাদ্রোহিতা এরকম। আবার এক্সটার্নাল শিক্ষকের কারণে আরেক রকম নফসের রোগের রিস্ক থাকে, যেমন হাসাদ। নবী রাসূলগণকে হিংসা করত, যারা নবী রাসূলগণকে হত্যা করেছে মানব জাতির ইতিহাসে, তারা হিংসা করত যে এই মানুষটার এত সম্মান কেন, এত পারফেক্ট কেন, এত এই কেন ওই কেন, অর্থাৎ ওই গুণাবলী আমার নাই এবং আমি চাই তার ওই গুণাবলী না থাকুক। এটা হলো হিংসা করা। আর আরেকজনের ভালো গুণাবলী আছে আমার নাই, সো আমি তার মতো হইতে চাই। সেটাকে আমরা বাংলায় ঈর্ষা বলি, ঈর্ষণীয় সাফল্য। আর যখন হিংসা, হিংসা হচ্ছে অন্যের যে গুণ আছে আমার ওই গুণ নাই, এই জন্য আমার আফসোস আছে এবং আমি চাই অন্যের গুণটা নষ্ট করে দিতে। অর্থাৎ আমি যে পরিশ্রম করে তার গুণের লেভেলে উঠবো তা না করে তার গুণটা নষ্ট হয়ে যাক বা তাকে মেরে ফেলি বা এরকম একটা চিন্তা। তো এটা হলো ঈর্ষা এবং হিংসার মধ্যে পার্থক্য। তো যখন এক্সটার্নাল শিক্ষক আসে নবী রাসূল, তখন এই ধরনের রোগ হইতে পারে। আবার এক্সটার্নাল শিক্ষক না থাকলে আবার কিছু কিছু রোগ হতে পারে। সর্বক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মানুষ যেহেতু যুদ্ধের ময়দান, প্রত্যেকটা যুদ্ধের সিচুয়েশনেই তার জয় পরাজয়ের ব্যাপার থাকে, সে পড়েও যেতে পারে। আজকে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে আরেকটা হাদিস, এটা আমাদের অনেকের জানা আছে। এটা হলো এটা অনিবার্য যে মানব জাতিকে বিশুদ্ধ করা হবে, তাদেরকে আলাদা করা হবে এবং তাদেরকে চালুনি দিয়ে চালা হবে, যেন তাদের একটা বড় অংশ বা তাদের বড় সংখ্যক অংশ পড়ে যায় চালুনি থেকে। এখন এটা দ্বারা যেমন আমরা যখন চালুনি দিয়ে চালি, এখানে বলছে যে তারা মানে বের হয়ে যাবে, বাদ হয়ে যাবে। অর্থাৎ চালুনি যখন চালা হয়, যেগুলো রয়ে যায়, অল্প জিনিস রয়ে যায়, বেশিরভাগই বের হয়ে যায়, বাদ হয়ে যায়। এখন আসলে আমাদের বাদ হয় না, আমরা যখন আটা চালুনি দিয়ে চালি, যেটা আসলে নামে চালুনি থেকে বের হয়ে, ওটা ফাইন, সো ওইটা আমরা ব্যবহার করি, খেয়ে ফেলি। যেটা ফাইন না ওটা আমরা খাই না। কিন্তু ইন বোথ কেস আপনার সেপারেট হওয়া, একটা থেকে একটা সেপারেট হওয়া। আর এখানে হাদিসে যেটা বলছে সেটা হচ্ছে যে বড় সংখ্যককে বাদ দিয়ে দেওয়া চালুনি দিয়ে চালার ফলে। সো পিউরিফিকেশন হলো মাইনরিটির জন্য, কিন্তু এইটুকুইতেই চিন্তা থেমে যাওয়া উচিত। এরপর আবার এটা চিন্তা করা উচিত না ও তাহলে আমরা মেজরিটি, আমরা পিউরিফিকেশানে করলাম না, অথবা অমুকরা মেজরিটি তাদের পিউরিফিকেশান হবে না, শিয়ারা মাইনরিটি দেখে তাদের পিউরিফিকেশান হবে, সুন্নিদের পিউরিফিকেশান হবে না। মানে ব্রেইন অনেকভাবে দৌড় দিতে পারে এবং উল্টাপাল্টা লজিক নিয়ে আসতে পারে। তো ওই ব্যাপারে সতর্কতা লাগবে। তারপর আরেকটা হাদিস, সে হাদিসেও মোটামুটি একই কথা বলা হয়েছে, এটাকে একটু জোর দিয়ে বলা হয়েছে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে, যে নিশ্চয়ই ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন হবে না যতক্ষণ না তোমরা প্রচণ্ড হতাশায় নিপতিত হও, এবং ওয়াল্লাহি ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদি আসবেন না যতক্ষণ না তোমাদেরকে আলাদা করা হয়। এবং আবারও তিনি আল্লাহর কসম করে বলছেন যে যতক্ষণ না তোমাদেরকে বিশুদ্ধ করা হয় এবং যতক্ষণ না তোমাদের মধ্যে যারা মন্দ
তারা আরও মন্দ হয়, এবং যারা ভালো তারা আরও ভালো হয়। তারপর আরেকটা হাদিসে আসছে যে তোমাদেরকে সেইভাবে বিশুদ্ধ করা হবে যেইভাবে স্বর্ণকে বিশুদ্ধ করা হয়, আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়। এরপর আরেকটা হাদিস আসছে, এটাও প্রাসঙ্গিক, এটাও আমরা দেখি। হুম, এই হাদিসে বলা হচ্ছে যে সমস্ত মানে জিস্ট কথাটা হচ্ছে সমস্ত সংকোচন এবং প্রসারণই হলো, সমস্ত সংকোচন এবং প্রসারণী। সংকোচন মানে কি, আমার সব কিছু কঠিন হয়ে আসতেছে, লাইফ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রিজিক কমে আসতেছে, প্রশান্তি চলে যাচ্ছে, অনেক কিছু যেটাকে আমরা সংকোচন বা সংকীর্ণ অবস্থা বলি। আর প্রসারণ হচ্ছে সহজ হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, এরকম যা কিছু চাচ্ছে তা পাচ্ছে, আল্লাহ দয়া করতেছে, আল্লাহ দান ঢেলে দিচ্ছে, এরকম, এটা হচ্ছে প্রসারণ। তো সংকোচন প্রসারণ এটা আরবি শব্দগুলো আছে, বাট আমি এখনো শিওর না এগুলো আমাদের মুখস্থ করতে হবে কিনা। তো সমস্ত সংকোচন এবং প্রসারণেই কি কি থাকে, আল্লাহর একটা লক্ষ্য থাকে, এবং তাকদীর থাকে, এবং পরীক্ষা থাকে, বিপদ আপদ থাকে। পরীক্ষা বলা ভালো আর কি। তো যখন আল্লাহ তালা আমাকে কিছু একটা দান করতেছেন, তখন সেখানে আল্লাহর একটা লক্ষ্য আছে, এবং আল্লাহ একটা তাকদীর আছে। তাকদীর মানে এই শব্দ নিয়ে আমরা এর আগে যুক্তিবিদ্যা ক্লাসে মনে হয় 2021 সালে যুক্তিবিদ্যা ক্লাসে এটা নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো তাকদীর মানে যে মানে আল্লাহ মানুষের ভাগ্য লিখে রেখে দিয়েছে, শুধু ওইটাই তাকদীর তা না। যেমন কোরআনে বলছে আল্লাহর তাকদীর মানে আল্লাহর নির্ধারণ, এটা শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ। তো ওখানে আল্লাহর বাইন্ডিংস লিমিটেশন মানে আল্লাহর সৃষ্ট বাইন্ডিংস লিমিটেশন ওই ব্যাপারের জন্য এটা থাকে, একটা লক্ষ্য থাকে। আমাকে যদি আল্লাহ অনেক কিছু দেয় অথবা আমাকে কোনো ডিফিকাল্টিসে ফেলে, ইন বোথ কেসেস আল্লাহর নিজস্ব ওখানে একটা লক্ষ্য থাকে, এবং সেইখানে কিছু লিমিটেশন, রেস্ট্রিকশন, বাইন্ডিংস অর্থাৎ তাকদীর থাকে, এবং সেখানে পরীক্ষা থাকে। তাহলে আমরা এইটা বলতে পারি এখান থেকে, এটা এবং জাফর সাদিক আল ইসলামের হাদিস। এবং এরপর বলা হয়েছে যে নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে এই চালনী দিয়ে চালার জন্য মানব জাতিকে। এটা একটু স্লাইটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ ওই জায়গা থেকে যেখানে আমরা নবী রাসূলকে, যেমন কোরআনে আছে যে এটা আল্লাহরই দয়া যে আপনি তাদের প্রতি রহমদিল হয়েছেন, কেননা আপনি যদি, হে রাসূল মুহাম্মদ, আপনি যদি তাদের প্রতি রহমদিল না হতেন তারা আপনার থেকে দূরে সরে যেত। তো এটা দেখলে মনে হয় যে সবাই ভালো হয়ে গেলে কি অসুবিধা, সবাই বেহেশতে যাবে, সবাই ঈমান আনবে, এরকম। বা ওটাই নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, নবী রাসূল ওটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা যেমন ঠিক, অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে নবী রাসূলগণ এসেছেনই মানুষকে চালনী দিয়ে চালার মতো করে সেপারেট করতে, একজন থেকে আরেকজনকে সেপারেট করতে। এটার সাথে ওইটার খুব বেশি আসলে কন্ট্রাডিকশন নাই, বাহ্যিকভাবে কন্ট্রাডিকশন মনে হয় যে মানুষকে আলাদা করবে, কাফিরদেরকে একদিক করবে, মুমিনদেরকে একদিক করবে। কেন, তাদেরকে কি জান্নাতে নিতে হবে না? নবী কি তাদের জন্য দয়ালু না? নবী তাদের জন্য কিছু করবে না? এরকম একটা চিন্তা আসতে পারে কেউ যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করে। কিন্তু সাধারণত এই সূক্ষ্ম চিন্তা আসে না, ইভেন এই হাদিসগুলো শুনলেও আসে না। কেন, যখন কেউ আসাবিয়াতের মধ্যে ডুবে থাকে, যে যত বেশি ডুবে থাকে সে মনে করে হ্যাঁ চালনীতে চালা হবে, আমরা মুমিন মুসলমান, আমরা পার পেয়ে যাবো আমরা একদিকে, আর বেশিরভাগই তো ফাঁক দিয়ে পড়ে যাবে আর নিচে জাহান্নামে আগুন, এরকম। সো এটা ওদের জন্য, এটা ওদের, আমরা পার পেয়ে যাবো, এরকম। এভাবে হয়তো কেউ ভাবতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আল্লাহর দয়া যে আপনি তাদের উপর রহমদিল হয়েছেন। এই রহমদিল হওয়াটা তাদেরকে এই চালনী দিয়ে চালার পর যেন তারা বের হয়ে না যায়, অর্থাৎ বাতিল হয়ে না যায়, এইটার প্রচেষ্টা। এই প্রচেষ্টাটা নবী করবেন, কেননা আদলে এলাহির সাথে এটাই সামঞ্জস্যপূর্ণ যে এক্সটার্নাল যে টিচার, মানুষের ওয়াহম, আকল, এটার বাইরে, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশনের বাইরে যে এক্সটার্নাল টিচার, এই এক্সটার্নাল টিচার সবার জন্য হবে, তা না হলে কেউ তার লক্ষ্য নির্ধারণ করতে পারবে না।
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহর পরিকল্পনায় এই বিষয়টা আছে, যেটা চালতে হবে, এটাকে সেপারেট করতে হবে। সো সেপারেট হওয়ার মানে এই না যে সাথে সাথে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া। নবী রাসূলগণ যখন সেপারেট করবেন বা সেপারেট করার জন্য আসেন, তখন ঈমান এবং কুফরের মিশ্রিত অবস্থা থেকে তাদেরকে আলাদা করেন। এই মিশ্রিত অবস্থা নিয়ে শুরুতে একটা হাদিস আছে। এটা হলো আর একটা হাদিস, এটা কি মাওলা আলী আলাইহিস সালামের হাদিস, এটা মেনশন করে নেই, বুঝতেছি। আচ্ছা, হাদিসটার মধ্যে আছে যে আহ, যে- নিশ্চয়ই তোমাদেরকে মিশ্রিত করা হবে এবং তারপর তোমাদেরকে আলাদা করা হবে চালুনি দিয়ে। তো মিশ্রিত আগে করা হবে, তারপর তোমাদেরকে চালুনি দিয়ে চালা হবে। অতএব এইটা নবী রাসূল প্রেরণের একটা উদ্দেশ্য, যে যাদেরকে মিশ্রিত করা হয়েছে, মিশ্রিত আসলে অনেকভাবে করা হওয়াটাকে আমরা ইন্টারপ্রিট করতে পারি। সেটা এমন না যে মুমিন এবং কাফেরদেরকে এনে একটা দ্বীপের মধ্যে বসবাস করাচ্ছে দেখে তারা মিক্স হয়ে গেল, এভাবে 100 বছর পার হলো, সবার ধর্মে কিছু বিদাত ঢুকে গেল, এবার আবার নবী এসে সব আহ, মানে পিউরিফাই করতেছে, সেপারেট করতেছে। ইমানের সহি আকিদা এক সাইডে, বাতিল আকিদা আর এক সাইডে, ঠিক এরকম না। বরং এই মিক্সিংটা মেবি এরকম হতে পারে যে এই একটা মানুষের সোসাইটি সার্কেল ন্যাচারালি যেভাবে ফর্ম হচ্ছে, দেন সন্তান উৎপাদন করতেছে, সন্তান বাবার শিক্ষা পাচ্ছে, মায়ের শিক্ষা পাচ্ছে, বাবার জেনেটিক্স পাচ্ছে, মায়ের জেনেটিক্স পাচ্ছে, উভয় দিক থেকে ভালো এবং মন্দ সে মিশ্রিত আকারে পাচ্ছে। কিন্তু তার ইন্টারনাল শিক্ষক আছে ওয়াহম, ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশন, তার এক্সটার্নাল শিক্ষক আছে নবী রাসূল। অতএব তার এক্সটার্নাল শিক্ষক তার ইন্টারনাল শিক্ষককে হেল্প করবে এই মিশ্রিত অবস্থা থেকে সরে আসতে। সে তখন কাফের এবং মুমিন মিশ্রিত অবস্থায় আছে, সে তখন দেখবে যে না, এটা কুফর, এখান থেকে আমি সরে আমি খুব শক্তভাবে আলাদা ক্যাম্প, যেমন আমরা বলি, আমরা হুসাইনি ক্যাম্পের কথা বলি, তো ওইটা কিন্তু অ্যাট সাম পয়েন্ট ইন অ্যাওয়ারনেস আপনার হুসাইনি ক্যাম্প জিনিসটা একটা মানুষ বলে যে না, আমি খুব ডেলিবারেটলি, খুব কনসিয়াসলি আমি হুসাইনি ক্যাম্পের সদস্য, এভাবে বলে। এটাকে এটা আউটরাইট বলে না। কেন? এই রিলেটেড শিক্ষা, এই রিলেটেড বিষয়বস্তু এটা পেতে পেতে, অর্থাৎ এক্সটার্নাল শিক্ষক যখন তার উপরে কাজ করতে শুরু করে, এরপর সে একটা ফ্ল্যাগ উঠায় অথবা একটা আহ, মানে ব্যানার নিয়ে আসে এবং বলে যে হ্যাঁ, আমি এই সাইডে আছি। তখন ওই যে আটার যেই মিহি আটাগুলো পড়ে যায় এবং যেই দানাগুলো উপরে রয়ে যায়, একটু মোটা দানা যেগুলোর, এই দুটোর মাঝখানে হচ্ছে আপনার স্ট্রেইনার থাকে। এই স্ট্রেইনার মানে হলো চালনি। এই চালুনি এটা মাঝখানে থাকে এবং এটা এই দুটোকে সেপারেট করে দেয়। তো নবী রাসূলগণ এই মিশ্রিত অবস্থা থেকে মানুষকে সেপারেট করে দেন। তো যখন কেউ কারবালা শিক্ষা এটা নিয়ে পড়ে, জানে, শোনে, ইটস পসিবল, যদি একটু পরিবঙ্কন বসে, শুধু নলেজ দিয়ে হবে না, শুধু মেয়ার নলেজ দ্বারা আসলে চালুনিতে চালা হয় না। তো অনেকে মনে করে ফেলতে পারে যে হ্যাঁ, আমার তো ইমান, আল্লাহ, রাসূল, হ্যাঁ, ফেরেশতা, এগুলোর ব্যাপারে নলেজ আছে, সো আমাকে তো চালুনি দিয়ে চালা হয়ে গেছে, আমি একটা আলাদা কমিউনিটিতে আছি, মুসলিম উম্মার ভিতরে আছি, তো আমরা ওই ফিল্টার্ড পারফেক্ট যারা বা পিউরিফাইড যারা, তারা। আর অন্যরা হচ্ছে এরকম না, সেটা না। বরং চালুনি দিয়ে চালা এই বিষয়টা হলো এই প্রাসঙ্গিক নলেজ থাকা এবং সেটা কারো জীবনে বাস্তব হয়ে ওঠা। কেবল তখনই বলা যাবে যে হ্যাঁ, এই হুসাইন অথবা এই আলী বা এই মোহাম্মদ, তারা এই সোসাইটিকে চালুনি দিয়ে চালছে, শুধু নলেজ দিয়ে না, ওইটার উপর তাদের ঈমান আছে। এরকম যখন কিছু লোক তৈরি হয়, তখন বলা যাবে যে এই কয়টা লোক চালুনি দিয়ে ছাকার পর পিওর লোক বের হয়েছে, এই কয়েকটা।
তো নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এই ফিল্ট্রেশন প্রসেস, এবং এই ফিল্ট্রেশন প্রসেসে আপনার যারা ইমানের সাইডে নাই, অপোজিট সাইডে আছে, তাদেরকে যে হেদায়েতে বাণী দেওয়া হবে না তা না, তাদেরকেও হেদায়েতের বাণী দেওয়া হবে, কারণ কাউকে জোর করে তো আর কোনো সাইডে আনা হবে না। তাদেরকেও হেদায়েতের বাণী দেওয়া হবে, কিন্তু ইমান এবং কুফরের পার্থক্য সুস্পষ্ট হয়ে যাবে। এরকম একটা আয়াত আছে না কোরআনে, যে তাদের সাথে ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধ করুন যতক্ষণ না হক এবং বাতিল আলাদা হয়ে যায়। সম্ভবত হক এবং বাতিল শব্দটা ইউজ হয়েছে। তো এটার পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। তো নবী রাসূলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই মিশ্রিত অবস্থা থেকে সুস্পষ্টভাবে দুটো ক্যাম্প তৈরি করা। এর মানে এটা যে মন্দ ক্যাম্পকে সাথে সাথে বাতিল করে দোজখের জন্য রেকমেন্ড করে দিচ্ছে, তাদেরকেও ইসলাহ করবে, কিন্তু দুটো ক্যাম্প খুব স্পষ্টভাবে আলাদা হবে। এবং কামালত এর যেই মানে থিওরি, সেই থিওরি অনুযায়ী ইনসানে কামেল তৈরি হতে হলে আপনার এই চালুনির দরকার আছে, এই ফিল্ট্রেশন দরকার আছে। কারণ মানুষের হায়াত খুবই লিমিটেড। এই অল্প কয়েক বছরের মধ্যে আপনাকে ইনসানে কামেল হতে হলে আপনাকে এইভাবে চালুনি দিয়ে চালা ফিল্টার্ড মানুষদের সাথে থাকতে হবে, ওইটা আপনারা হবেন। তখন আপনি দেখবেন হ্যাঁ 20, 30, 40, 50 বছর পরে একটা, আমাদের যেমন সাইদ আলী খামেনি, এরকম ইনসানে কামেল যখন অনেক বছর এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যায়, যেখানে তার সার্কেল, তার শিক্ষক, তার সারাউন্ডিংস, তার ফ্যামিলি সব কিছু ওই রকম সাপোর্টিভ, কামালতের জন্য সাপোর্টিভ, তখন মনে হয় যে হ্যাঁ এরকম ফিল্ট্রেশন দরকার আছে। তখন মনে হয় যে হ্যাঁ সাইয়েদ বংশ আলাদা করে ফিল্টার করে কেন, বা অনেকে বলে হ্যাঁ ইরানিরা একরকম জাতি, আমরা আরেক রকম জাতি। এই তো ফিল্টার হইতে হইতে এক একটা জাতি, তার মধ্যে আরও ছোট ছোট সেগমেন্ট, এবং তখন দেখা যায় ওই মানুষেরা কামালতের দিকে অনেক দ্রুত আগাইতে পারে। তো নবী রাসূলগণ প্রেরণ হলো এই চালুনির জন্য। চালুনির মানে এই না যে কাউকে বাদ দেওয়া হচ্ছে, তবে কামালতের গতি বৃদ্ধির জন্য চালুনি দরকার আছে, সেপারেট করা দরকার আছে। তাহলে মানুষ একই অবস্থায় লিনিয়ার কার্ভের উপর থেকে যাবে। আর এটাকেই বলা হচ্ছে ঐশী পরীক্ষা। এই ঐশী পরীক্ষা দুই পক্ষের জন্যই, কেননা দুই পক্ষ বললে শুধু দুই পক্ষই মনে হবে। এটা হতে পারে যে আমার নিজের ভিতরে দুটো পক্ষ, অবশ্যই আমাদের ইমান ভিতরে কনফিউজড হয়, গুনাহের প্রবণতা সৃষ্টি হয়, এরকম বিষয় আছে। তো ঐশী পরীক্ষা হচ্ছে একে অপরকে আলাদা করা এই মিশ্রিত অবস্থা থেকে। নবী রাসূলগণ আসেন, তার আগ পর্যন্ত আমার ভিতরে আমি ভালো মন্দ দুটোকেই অ্যাকোমোডেট করে বসে আছি, মিক্সড অবস্থায় আছি। এরপর যখন সেখানে নববী শিক্ষা আসে, তখন আমাকে একটা ক্যাম্প চুজ করার মুখোমুখি হইতে হয়। এর আগ পর্যন্ত ওই যে হুমায়ুন আহমেদের নাটক কোনো একটা কথা আছে, যদিও হুমায়ুন আহমেদ ফালতু লোক, কিন্তু সে নাটকের কথাটা এরকম যে আমার খুব শখ দুইটা জিনিস, জীবনে দুইটা জায়গায় যাওয়া খুব শখ। সেটা হচ্ছে এক হলো মক্কায় যাওয়া হজ করতে, আর একটা হচ্ছে আমেরিকায় যাওয়া ওই মদ খাইতে বা মদ খাওয়া নাচ এগুলো দেখতে। তো এভাবে করে সে বাঙালিকে অপমান করছে, যদিও সে এভাবে লিখছে যে বাঙালির হলো জীবনে এরকম দুটো চাওয়া, অর্থাৎ বাঙালি হচ্ছে ভণ্ড মুসলিম, এরকমটা হুমায়ুন আহমেদ পোর্ট্রে করার চেষ্টা করছে। যাক, আমাদের জুলাই বিপ্লব এর সময় লোকটা বেঁচে ছিল না, না হলে তার ভাইয়ের জাফর ইকবালের যে অবস্থা হয়েছে ওই রকম জিল্লতি তারও হইতো। এখন এটা সত্য যে মানুষের ভিতর পরস্পর বিপরীত দুটো প্রবণতা থাকে। এখন এই নবীর শিক্ষা যখন আসে, তখন আমার এই দুটো প্রবণতার ভিতর থেকে আমাকে ডিসাইড করতে হচ্ছে আমি কোন ক্যাম্পে যাব। যখন খামেনেই শাহাদাত এর নিউজ আসতেছে, তখন মানুষজন একটা ফিল করতেছে যে আমি কোন ক্যাম্পে যাব, এবং তখন আবার এক প্রকার বাহ্যিকভাবে মনে হয় যে আসাবিয়াত হইতেছে, দলবাজি হচ্ছে, কিন্তু তখন আসলে ওই যে চালুনি দিয়ে চালার ব্যাপারটা ঘটে। এবং বাংলাদেশের কনটেক্সটে আমরা এই ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করেছি রিসেন্টলি জুলাইয়ে, বাট
ইভেন মোর সো আমরা এটা এক্সপিরিয়েন্স করেছি 2013 সালের শাহবাগের উত্থানের সময়। শাহবাগের উত্থানের সময় বাংলাদেশের সোসাইটি চালুনি দিয়ে চালার মতো হয়ে গেছিল, হয় প্রো শাহবাগী না হলে অ্যান্টি শাহবাগী, কোনো মিক্সড গ্রে এরিয়া আর ছিল না। ওই যে বিষয়টা তখন উপস্থিত হয়েছিল, ওই বিষয়টা মানুষকে বাধ্য করেছিল যে কনসাসলি তুমি জালেমদের সাথে গ্রুপ হও, তাহলে তোমার জুলুম করার যে প্রবণতা প্রবৃত্তি ওটাকে তুমি চরিতার্থ করতে পারবে, অথবা কনসাসলি তুমি মাজলুমদের সাথে অ্যালাই করো, তাহলে তুমি ফাইট করতে পারবে এবং হয়তো টিকেও থাকতে পারবে। ওই সময় আমরা দেখছি যে কি পরিমাণ ফিল্ট্রেশন হয়ে গেছে একটা ফ্যামিলিতে, বাবা সন্তান, কেউ একজন শাহবাগী একজন অ্যান্টি শাহবাগী, এরকম খুব কঠোর কঠোর অবস্থান মানুষকে নিতে হয়েছে। তো নবী রাসূলগণ যখন মানুষকে এরকম পরিস্থিতির মুখোমুখি করেন, কোনো না কোনো ক্যাম্প বেছে নিতে হয়, দ্যাট ইজ নট আসাবিয়াত। আমরা যেই মন্দ আসাবিয়াত যেটা আমরা সমালোচনা করি, তখন এটা ঠিক আছে, আপনি যে কোনো একটা ক্যাম্প বেছে নেবেন। কেন? কারণ আপনি আপনার সামনে যে বাইনারি চয়েসটা আনা হয়েছে আপনার ওয়াহম বা ফ্যাকাল্টি অফ থট অ্যান্ড ইমাজিনেশনের সামনে, এই বাইনারি চয়েসটা আপনার হাওয়া থেকে মানে উদ্ভূত হয়নি, সৃষ্টি হয়নি, নিজের ডিজায়ার থেকে সৃষ্টি হয়নি। এই বাইনারি চয়েসটা নিয়ে এসেছেন এক্সটার্নাল শিক্ষক, আল্লাহর আল্লাহ কর্তৃক মনোনীত নিষ্পাপ নির্ভুল শিক্ষক। তিনি যখন আপনাকে একটা বাইনারি চয়েস দিচ্ছেন এবং বলতেছেন যে তুমি এই পতাকাটা উত্তোলন কর, এই পতাকার নিচে আসো, তখন এটা আর সিম্পলি এরকম ব্যাপার না যে না 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 আমরা বর্ডারলেস থাকবো, আমাদের কোনো ট্যাগ লেবেল কিচ্ছু থাকবে না, আমরা এরকম থাকবো না, তখন ব্যাপারটা সেরকম না। তখন আপনি একটা ক্যাম্প বেছে নিতেছেন কনসাসলি, এবং দ্যাট ইজ ইয়োর আমব্রেলা, দ্যাট ইজ ইয়োর ফ্ল্যাগ, এটা আপনি ডিক্লেয়ার করতেছেন। আর এই জায়গার ঠিক পাশেই হচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার মতো যে আসাবিয়াত, সেটা এই আমলটার ঠিক পাশেই অবস্থান করে। যদি আমরা একটু গাফেল হই আমাদের অবস্থান থেকে, হ্যাঁ আমি তো হুসাইনি, ওইটা থেকে এমন হুসাইনি হয়ে গেছে সে জালেম হয়ে গেছে, সে শুধু বোস্টিং করতেছে, এটা পসিবল। তো ঐশী পরীক্ষা হচ্ছে একে অপরকে আলাদা করা। তো যখন মানুষে মানুষে আলাদা হয়ে যায় বা মানুষের নিজের ভিতরেও কোনো না কোনো ক্যাম্প বেছে নেয় এদিক বা ওদিক, এটা কখন অ্যাকসেপ্টেবল? যখন কোনো নবী বা ইমাম এরকম একটা সিচুয়েশনে মুখোমুখি করেছেন আমাকে, তখন যখন আমি একটা না একটা সাইড বেছে নিচ্ছি, তখন বলতে পারি যে হ্যাঁ আমরা আলাদা হয়ে গেলাম, বা আমার ভিতরে যে দুটো সত্তা আছে ভালো এবং মন্দ, আমি এটাকে আলাদা করে ফেললাম, এটা আর এখন মিক্সড নাই, আলাদা করে ফেললাম। এবং তখন আমি বলতে পারি যে এটা ঐশী পরীক্ষা, যেই পরীক্ষায় আমাকে দুটো রেজাল্ট বেছে নিতে বলা হয়েছে, আমি একটা রেজাল্ট বেছে নিয়েছি। কিন্তু যদি এই রকম যে কোনো একটা ক্যাম্প বেছে নিতে হবে এরকম সিচুয়েশন আসে, অথচ ওই বাইনারিটা মাসুমিনদের প্রপোজ করা না, মেবি ওইটা ফিতনা, মেবি সেটা ফিতনা, এবং ফিতনাকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। মাওলানা আলী আলাইহিস সালাম এটা সংক্রান্ত খুব সুন্দর একটা হাদিস আছে। কেন? কারণ আমাকে যে বাইনারি চয়েসটা দেওয়া হয়েছে, এই বাইনারি চয়েস কোনোটাই আমাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে না, এই কোনোটাই আল্লাহ মনোনীত ব্যক্তির না। হয় তুমি ইমানের দলে আসো নাহলে কুফরের দলে আসো, এরকম না, আমাকে অন্য দুটো চয়েস দেওয়া হয়েছে, মেবি ফলস ডিলেমা। হ্যাঁ, যে হয় বাংলাদেশকে আমেরিকার আনুগত্য করতে হবে, অর্থাৎ বাংলাদেশে 20 কোটি 18-20 কোটি মুসলমানকে, অথবা ভারতের আনুগত্য করতে হবে। এখন এই দুটোই ব্যাড চয়েস। আমি হয়তো মিক্সড অবস্থায় ছিলাম, ভালো মন্দ দুটো মিলে, যদিও উদাহরণে দুটোই মন্দ। হ্যাঁ, তো এভাবে বলা যেতে পারে যে হয় তুমি আল্লাহর পথ বেছে নিবা, আল্লাহর ইবাদত করবা, বন্দেগি করবা, অথবা তুমি আমেরিকার বন্দেগি করবা, এরকম বেছে নিতে দেওয়া হয়েছে। তো তখন আমরা আল্লাহর পথ বেছে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ঐশী পরীক্ষা। কিন্তু যখন এরকম হয়, হয় আমেরিকাকে বেছে নাও নাহলে ইন্ডিয়াকে বেছে নাও, তখন সেটা ঐশী পরীক্ষা থাকে না, তখন সেটা হয়ে যায় ফিতনা। ফিতনার সিচুয়েশন মানুষকে অ্যাভয়েড করতে বলেছে, কারণ ফিতনার সিচুয়েশনে আমার যে ওয়াহম সে অবশ্যই ভুল করবে। এই জন্য আল্লাহ বলতেছে ফিতনা হত্যার চেয়েও ভয়াবহ, জঘন্য। কারণ মেবি যে হত্যা করতেছে সেই দুটো ক্যাম্পের যে কোনো একটাতে আছে,
এই কোরআনের আয়াতের কনটেক্সটে আমরা ধরে নিতে পারি যে এটা অন্যায়ভাবে হত্যার কথা বলা হচ্ছে। So, অন্যায়ভাবে হত্যাকারী যে ক্যাম্প, সে খুব জেনে শুনে সে হকের ক্যাম্পটাকেও ভালো করে চেনে যে ওটা হলো হকপন্থী, হকের ক্যাম্প। আর সে নিজেকেও চেনে, জানে যে সে হলো বাতিলের ক্যাম্প, তারপর সে হত্যা করে। তার কিন্তু ভালো মন্দের শনাক্তকরণে কোনো সমস্যা নেই, ওই জায়গায় সে স্বচ্ছ আছে। এই স্বচ্ছতাটা ইটসেলফ একটা প্রশংসনীয় জিনিস, এই স্বচ্ছতা ইটসেলফ একটা জরুরি জিনিস, এবং আত্মশুদ্ধির জন্য এই সিমিলার লেভেলের সত্যের সাক্ষ্য দরকার আছে। কিন্তু যখন এই স্বচ্ছতা থাকে না, তখন মানুষ ফলস ডিলেমার মধ্যে আর্গুমেন্ট করতে থাকে। হ্যাঁ, এখন আমেরিকার হাতে দেশ তুলে দেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। আবার একজন বলবে তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এই দুটোই ফলস ডিলেমা। শেখ হাসিনাও ভালো ছিল কথা ঠিক না, আমার আমেরিকা ইউনুস যে ভালো এটাও ঠিক না। এটা হচ্ছে এমন সিচুয়েশন যখন মানুষ কনফিউজ হয়ে যায়। যারা এটা বোঝে না যে এখানে খোদাই একটা অপশন থাকতে পারে। এই আমাকে যে দুটো চয়েস দেওয়া হয়েছে, এই দুটোকে এক ক্যাটেগরিতে ফেলে সেকেন্ড ক্যাটেগরি হবে ঐশী একটা ক্যাটেগরি। তো এই জিনিসটা আমাদের যদি মাথায় না আসে, বা যখন মানুষের মাথায় আসে না, তখন সে এমনভাবে কনফিউজ হয়ে যায় যে সে রিলেটিভ একটা চয়েসের দিকে চলে যায়। যদিও এটা নিয়ে শরীয়তে আপনার স্কোপ আছে রিলেটিভ চয়েসের, কিন্তু এটা ম্যান্ডেটরি করা হয়নি। মানুষকে হারাম খাওয়ার অনুমতি দেওয়া হলো যান বাঁচানোর জন্য, নিরুপায় অবস্থায়। কুফরি বাক্য উচ্চারণের অনুমতি দেওয়া হলো যান বাঁচানোর জন্য, নিরুপায় অবস্থায়। এটা কিন্তু জাস্ট পারমিশন, এটা কিন্তু ম্যান্ডেট করা হয়নি। আপনার ক্ষুধা তৃষ্ণা, আপনার শুকর খাওয়া ম্যান্ডেটরি না বেঁচে থাকার জন্য, কারণ বেঁচে থাকা ইটসেলফ, জৈবিকভাবে বেঁচে থাকা ইটসেলফ কোনো ওয়াজিব দায়িত্ব না। অতএব ক্ষুধার জ্বালায় আমি হারাম খাবার ছাড়া সামনে কিছু চলে খেয়ে ফেলছি, এরকম যুক্তি মানে এটা কেউ করতে পারে, পারমিটেড, বাট এটাই যে করতে হবে সেটা না, এটা সে বাদও দিতে পারে, মরেও যেতে পারে। কুফরি বাক্য উচ্চারণ করলে জানে মারবে না, ওকে। কুফরি বাক্য উচ্চারণ যদি না করো মেরে ফেলবে, ওকে। দুটোই ওকে। তো ঐশী পরীক্ষার এই বিষয়টুকু আমরা সোয়া 10টা বাজতেছে, আমরা এখানেই এই জিনিসটুকু রাখবো, এবং তারপর আমরা বিষয়টাকে সামনে দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, নবী রাসূল এবং ঐশী পরীক্ষা, তারপর আল্লাহর জিকির, তারপর নবীর যেই মাজলুমিয়াত, এটা সম্পর্কে আলোচনা আছে। এবং দুনিয়াটা পুরস্কারেরও জায়গা না, শাস্তিরও জায়গা না, এটা নিয়ে কথা আছে। সো মোটামুটি এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা সামনের দিনে দেখব। আজকে যেটুকু আমরা দেখলাম সেটা হচ্ছে ঐশী পরীক্ষা হলো চালনি দিয়ে মানুষকে ফিল্টার করা, এবং এই ফিল্ট্রেশন যখন মানুষের ভিতরে একটা শিক্ষক এবং বাইরে একটা শিক্ষক, এই দুই শিক্ষকের মধ্যে এক্সটার্নাল শিক্ষক যখন এই চালনিটা নিয়ে আসেন, তখন আমরা ওইটা দ্বারা ফিল্টার্ড হতে রাজি হব এবং ওইটা দ্বারা ফিল্টার্ড হব। কিন্তু এর বাইরে যদি অন্য কোনো কিছুর ফিল্টার নিয়ে আসা হয়, ন্যাশনালিজম, পার্টি পলিটিক্স, বা অমুক গোত্র গোষ্ঠী, এই মানে জাহেলি আরব গোত্রবাদ যেটা ছিল সেইটারই মডার্ন ডেমোক্রেটিক ভার্সন হচ্ছে, হয় আপনি এই দল না হলে ওই দল, এবং সেটার জন্য 7 খুন মাফ, সেম আমার গোত্র, সো আমি একে ব্লাইন্ডলি সাপোর্ট করে যাব, ওই সেম জিনিসকেই আধুনিক মোড়কে ব্রিটিশে আমাদেরকে দিয়ে দিছে। তো এইরকম ফলস ডিলেমার সামনে যখন আসে মানুষ, তখন এটা ফিতনার সিচুয়েশন, এবং ওই বাইনারি অ্যাকসেপ্ট করা যাবে না, ওইটা ঐশী পরীক্ষা হবে না। ঐশী পরীক্ষা হচ্ছে একে অপরকে আলাদা করবে যখন বাইনারিটা প্রেজেন্টেড বাই ইনফ্যালিবলস, নিষ্পাপ ইমাম নবী রাসূল। এই তো আমরা ইনশাল্লাহ এটার উপরে আরও কন্টিনিউ করব। গতকালকে আমাদের অনেক প্রেশার গেছে, আজকে খুব বেশি কন্টিনিউ করার সুযোগ নেই। তো দোয়া রাখেন, ইনশাল্লাহ আমরা আবার কালকে ক্লাসে বসবো। আসসালামু আলাইকুম।